যিনি তৃতীয় বক্তা ছিলেন, উদীয়মান তরুণ বক্তা, ইসলামী সঙ্গীত শিল্পী হজরত কারি মোহাম্মদ ওমর ফারুক সাইফি সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার অত্যন্ত স্নেহের একজন মানুষ, ছোট ভাই, তিনি সহ আজকের মাহফিলের সামনে বসা আছেন বাবার বয়সের মুরব্বিয়ান কেরাম, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা। পদ্মার অন্তরালে আজকের মাহফিলের সম্মানিতা, অত্যন্ত গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই মহান সত্তার দরবারে শুকরিয়াতান জ্ঞাপন করি, যে মহান সত্তা, যে মহান মনিব, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রাখিয়া, সমস্ত ঝায় ঝামেলা থেকে মুক্ত রাখিয়া জান্নাতের বাগান, রসুলের ভাষ্য অনুযায়ী এটা জান্নাতের বাগান না বাবা? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতর আসার, বসার এবং কিছু শোনার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, সেই আল্লাহর দরবারে রসুলের শিখানো কালিমাতুর শুকর আদায় করি। সকলেই ভক্তি ভরে চিত্ত আওয়াজে লাউড স্পিকারে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু বাড়িয়ে দেওয়া যাবে না? আরো একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আপনাদের কি ঘুম ধরছে? শীত ধরছে? শীতের ভাব একটু আছে, তাই না? শীতের ভাব আসছে। অতএব শীতের দিন আপনাদেরকেও আমরা যারা আজকে আলোচক, আপনাদেরকে বেশি কষ্ট দেব না, কিন্তু কালকে তো এই মাহফিল হবে না, এখানে হবে হবে না। তাহলে এখনো যারা বাইরে আছে, মেহেরবানি করে যুবক ভাই, অনেক সময় আপনি নষ্ট করছেন, অনেক সময় আপনার জীবন থেকে অতিবাহিত হয়েছে। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার আমার সময় কিন্তু শেষ। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে সবচেয়ে বেশি দাম, সবচেয়ে দামি জিনিস হলো সময়। সময়ের দাম নাই? সময়ের দাম খুব বেশি। আপনার বাড়িতে, আমার বাড়িতে ঘড়ির দেওয়াল ঘড়ি আছে না? আগে তো ওই যে বেলওয়ালা ঘড়িগুলো ছিল, বেল দিত। আগে কেসিও ঘড়ি ছিল না হাতে, কালো ঘড়ি, এটা 1 ঘন্টা পরে পরে 2টা করে বাঁশি দিত না? কেন বাঁশি দেয় জানেন? ঘড়িও জানে যে আপনার সময়, এই যে জীবন থেকে এই ঘন্টাটা চলে গেল, কিয়ামত পর্যন্ত এই ঘন্টা আর আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সময়ের কসম খাইছেন, সূরা একটা নাজিল করছেন, নাম সূরা আসর। নাম কি? ওয়াল আসর। সূরা আসর নাজিল করে আল্লাহ সময়ের কসম খাইছে। সময়ের বড় দাম, সময়ের বড় দাম বাবা, অনেক দাম। এই যে হেলাই খেলায় সময় আমরা নষ্ট করি। অনেক সময় আছে সারা রাত এমনি আমরা নষ্ট করে ফেলি, আছে না বাবা? কিন্তু সময়ের এত দাম, যে সময়ের দাম যদি আপনি বুঝতাম, তাহলে ওই সময়টুকু আল্লাহ এবং রসুলকে স্মরণ করতাম। কথা বলেন ঠিক না ঠিক বাবা? বাংলায় একটা প্রবাদ আছে, একটা ভাব সম্প্রসারণ আছে, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশগৃহে দেখিবে না নিশিতে প্রদীপ বাতি। যেজন দিনের বেলায় মোমবাতি জ্বালায় আছে, যেজন দিবসে মনের হরষে আনন্দে মোমের বাতি জ্বালায় আছে, ওই ব্যক্তির এক সময় অন্ধকার রাত্রিতে তার বাড়িতে মোমবাতি জ্বালানোর মতো সামর্থ্য তার থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? সময়ের দাম নাই। এই সময়ের দাম আপনাকে আমাকে বুঝতে হবে। আর এই সময়ের দাম আমি যদি দিতে পারি, তাহলে কামিয়াবি হয়ে যাব। আর এই কামিয়াবি হয়ে যেতে পারলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যাবে যে সময়ের কদর করার কারণে, সময় মতো কাজ করার কারণে, আল্লাহ এবং রসুলকে স্মরণ করার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে নবী, সালিহিন, শুহাদা এবং সিদ্দিকিনদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য ভাই, সময়কে আপনি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এখানে যে বসে আছেন, বুঝতেছেন, বোঝা যাইতেছে মনে হয় আমাদের বুঝি লস যাচ্ছে, তাই না? লস নাই বাবা, কোনো লস নাই।
এখানে বসে আছেন, ওলামাই কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকবেন। আল্লাহর নবী বলেন, হক্কানি ওলামাই কেরামের চেহারার দিকে যদি কোনো ব্যক্তি নেক নজরে তাকায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তামাম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো মাফ হবে। বাবা, এখনো যারা বাইরে আছি, এখনো যারা বাজারে আছি, এখনো যারা চাষটালে বসে আছি, এখনো যারা টিভি কিংবা আমরা মনিটরের সামনে মোবাইল নিয়ে সময়কে অপচয় করতেছি, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে মাহফিলে বসে পড়ুন এবং এখান থেকে আমরা গুনাহ মাফ নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আসুন সেই নবীর প্রতি ভক্তিগত চিত্তে হৃদয়ের মাঝখান থেকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে নবী পাকের রওজায় ইশক মুহাম্মাদি ভাবনিয়া রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিব। কেনই বা পাঠাবো না? যিনি ছিলেন সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যিনি ছিলেন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী, সমস্ত পয়গম্বরের গুণের শ্রেষ্ঠ পয়গম্বর, যার খেতাবি মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা। আল্লাহ যাকে হাউজে কাউসার দান করার পর তিনি হলেন হাউজে কাউসারওয়ালা। সুবহানাল্লাহ বলেন। শুধু হাউজে কাউসার ওয়ালাই নন, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি শুধু হাউজে কাউসার ওয়ালাই নন, নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষের ত্রাণেওয়ালা। সুবহানাল্লাহ। নবী আপনি কি জানেন, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে পা না রাখবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একটা নবীও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? বেশি। অল্প না বেশি? ও, লাইনে আছেন নাকি? আমি একটু দেখতে চাচ্ছি। এখনো যারা বাইরে আছি, মেহরবানি করে চলে আসি মাহফিলে। বরকতপূর্ণ মাহফিল, এখানে বসলে আপনার ক্ষতি হবে না, বরং লাভ হবে। এখানে বসলে আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা করে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে, পারে না বাবা? এই আমি কি বলতে পারবো যে আজকে আমি বাঁচবো? আমি তো মনে করতেছি আমার জীবনের শেষ কথা বলা এটা। আপনিও জীবনের শেষ ওয়াজ শোনা মনে করেন, তাহলে সেই কামিয়াবি হওয়া যাবে নাকি বাবা? যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, তার দ্বারা গুনার কাজ হয় না। সমস্ত আশা, সমস্ত স্বপ্ন, সমস্ত কিছুকে পাংশা করে দিতে পারে একমাত্র মৃত্যু। মৃত্যু সব কিছুকে ধ্বংস করতে পারে, সব আশাকে বিনষ্ট করতে পারে, সব স্বপ্নকে ধূলিসাৎ করতে পারে একমাত্র মৃত্যু। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে মৃত্যুর কথা বলে নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, প্রত্যেক প্রাণী মরণশীল। কখন মরবে, কোন জায়গায় মরবে, কিভাবে মরবে, কোথায় যায় মরবে, বিমান নিয়ে মরবে নাকি মোটরসাইকেল নিয়ে মরবে, বাসে মরবে না বাসায় মরবে, বাজারে মরবে না ঘাটে মরবে, একমাত্র জানে কে? আরো জোরে বলেন, জানে কে? সে আল্লাহ জানে। সে আল্লাহর দেওয়া জবান দিয়া ভয় পাওয়ার দরকার নাই ভাই। মুসলমানের অস্ত্র না থাকতে পারে, মুসলমানের মুখের পাওয়ার এত বেশি থাকবে যে কাফের মুশরিকরা মুসলমানদের মুখের আওয়াজ শুনে পালাতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।